আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ট্রিপল ক্লিক একাডেমির বেসিক ভিডিও এডিটিং টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি আলামিন মোহাম্মদ। আশা করছি আপনারা সকলে খুব বেশি ভালো আছেন। আজকে আমরা 13 নম্বর ক্লাসে উপনীত হয়েছি। আজকে সফটওয়্যারের ভিতরে কোনো এডিটিং দেখাবো না। আমরা তো এতদিন ক্লাস এডিটিং করেছি, খুবই একটু বোরিং ফিল হচ্ছে আপনাদের। তো চলেন আজকে আমরা কিছু থিওরিক্যাল ব্যাপার নিয়ে আলোচনা করব। তো আমরা স্ক্রিনে চলে যাই। আজকে 13 নম্বর ক্লাসে কী কী টপিক আপনাদের জন্য থাকছে সেই ব্যাপারগুলো দেখে নিচ্ছি। কন্টেন্ট আইডিয়া, স্ক্রিপ্ট রাইটিং এবং গ্রামার অফ ভিডিওগ্রাফি। এই বিষয়গুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা বিভিন্ন কন্টেন্ট তৈরি করবেন, এডিটিং অলরেডি শিখে গিয়েছেন, চিন্তা করছেন বিভিন্ন কন্টেন্ট নিয়ে ভিডিও বানাবেন, তাদের জন্য আজকের টিউটোরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আসি কন্টেন্ট আইডিয়ার যে ব্যাপারটা। তো আপনারা যদি আপনাদের ভিডিও ভিউ বেশি চান অথবা চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি গ্রো করতে চান, অবশ্যই আপনাদের ভাইরাল টপিকের উপরে কাজ করতে হবে। তো অনেকে বলতে পারেন যে ভাইয়া আমি যেই টপিকে কাজ করি, যেমন আলোচনা করি দেশ নিয়ে, অথবা ধরেন কোনো শর্ট ফিল্ম বানাই, অথবা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু বানাই, তা আমি কিভাবে ভাইরাল টপিকের উপর আলোচনা করব বা ভাইরাল টপিকের উপর কন্টেন্ট বানাবো? অবশ্যই যে কোনো ভাইরাল কন্টেন্টটাকে অথবা ভাইরাল টপিককে আপনার কন্টেন্টে কনভার্ট করবেন। যেমন ধরেন সাপোজ কোনো কারণে ঢাকার লালবাগ কেল্লায় ভিতরে ঢুকে গেছে টিকিট ছাড়া এবং সেখানে ফুল ছিঁড়ছে, কোনো একটা অকারেন্স ঘটাইছে, এইটা নিয়ে মিডিয়ায় ব্যাপক তোলপাড় এবং আলোচনা চলতেছে। ভালো সার্চে এটা কিন্তু আছে। আপনি ওই লালবাগ কেল্লা নিয়ে একটা আলোচনা করে ফেলেন। এরকম হতে পারে আরও পুরান ঢাকা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় মডেলিং নিয়ে কোনো আলোচনা হচ্ছে, এইটাকে আপনার শর্ট ফিল্মে কনভার্ট করে ফেলেন। তো মোট কথা, বাংলাদেশে এখন বর্তমানে যেই ব্যাপারটা নিয়ে মানুষের মধ্যে প্রচুর আলোচনা চলতেছে, সার্চিং চলতেছে, এই ব্যাপারকে আপনার কন্টেন্টের উপরে কনভার্ট করে যদি এই বিষয়টার উপর আপনারা কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো খুবই ভালো ভিউ হবে ইনশাল্লাহ। তো এইবার ধরুন আপনার মাথার মধ্যে কন্টেন্ট আসলো, মানে আমি লালবাগ কেল্লা নিয়ে একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি, একটা ডকুমেন্টারি তৈরি করতে চাচ্ছি, এটা নিয়ে একটা মানুষকে জানার কোনো একটা ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিও তৈরি করতে চাচ্ছি। এখন তো আমার এটা সম্পর্কে কন্টেন্ট লিখতে হবে, তাই না? আমার একটা স্ক্রিপ্ট লিখতে হবে। এখন আমি তো স্ক্রিপ্ট রাইটিং লিখতে পারি না, কিভাবে লিখবো সেই বিষয়টা আমরা এখন দেখাবো। তো আমরা এআইয়ের মাধ্যমে মূলত লেখাই নিব। আমরা দুটো সফটওয়্যার ইউজ করতে পারি, চ্যাট জিপিটি এবং গুগল বার্ডস। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই আপনারা গুগল বার্ডস দিয়ে চেষ্টা করবেন, কারণ গুগল বার্ডসটা হচ্ছে আপনার বাংলা ভাষার জন্য বড় একটা সমৃদ্ধ একটা এআই, কিন্তু চ্যাট জিপিটিটা বাংলার জন্য সমৃদ্ধ না। তো কিভাবে আমরা সেটা ইউজ করব? তো চলেন আমরা স্ক্রিনে চলে যাই। তো পছন্দ মতো আমরা ব্রাউজারে যে কোনো একটাতে ঢুকলাম, আমরা লিখে সার্চ করলাম গুগল বার্ড। হ্যাঁ, লিখে সার্চ করলাম গুগল বার্ড। ওকে, প্রথমটাতে আমরা ঢুকে যাব। ফাইন, হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চলে আসছে। আপনাদের প্রাথমিক অবস্থায় নাও আসতে পারে, আপনারা অবশ্যই গুগলের যেই মেইল আছে আপনাদের, ওইটা দিয়ে সাইন ইন করে নেবেন। ওকে, তো আমরা এখান থেকে ধরেন একটা কিছু লিখে নিই। কী লিখবো? আমরা লালবাগ কেল্লা নিয়ে আমাদের একটা স্ক্রিপ্ট রাইটিং করে দাও। ওকে, তো আমরা অনেকেই বাংলা লিখতে পারি না, এক্ষেত্রে আমরা গুগল ট্রান্সলেটের সহায়তা নিতে পারি। আমরা এখান থেকে গুগল ট্রান্সলেটটা নিলাম, নেওয়ার পর এখানে যদি আমরা বাঙালি দিয়ে এখানে আমরা ভয়েস ওভার দিই, যেমন ধরেন লালবাগ কেল্লা নিয়ে আমাকে একটা কন্টেন্ট দাও, এবং বিস্তারিত আমরা বলে নেব তাকে, তাহলে সে সুন্দরভাবে আমাদের গুগল বার্ড কিন্তু সুন্দর করে কনসেপ্টটা তৈরি করে দিতে পারবে। এই জন্য আমরা একটু বিস্তারিত বলি। আমি লালবাগ কেল্লা নিয়ে একটা ডকুমেন্টারি বানাতে চাচ্ছি, যেখানে লালবাগ কেল্লা কবে প্রতিষ্ঠিত হয়েছে, কারা করেছে, এবং এটার সাথে জড়িত বিভিন্ন ইতিহাস আমি তুলে ধরব। তো প্লিজ আমাকে এটা নিয়ে একটা স্ক্রিপ্ট রাইটিং লিখে দাও, যেটা আমি ভয়েস ওভার দিয়ে সুন্দর করে ভিডিও এডিট করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমি বললাম, সে কিন্তু বাংলা লিখে দিল অটোমেটিকলি। এটা আমার লিখতে হলো না, এটা কপি করে আমি সরাসরি গুগল বার্ডে চলে গেলাম, এখানে আমি পেস্ট করলাম। পেস্ট করার সাথে সাথে আমি এখানে সাবমিট করে দিলাম। সে কিন্তু এটাকে সার্চিং করছে, এবং এখানে আমি যা যা তাকে বলেছি সে কিন্তু সেই অনুসারে একটা সুন্দর স্ক্রিপ্ট লিখে দিচ্ছে। তো অবশ্যই আপনারা স্পেসিফিক মানে যত ফিল্টারিং করে বলতে পারেন তত সে সুন্দর করে দিবে। এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিপ্ট, প্রথম দৃশ্য, সে কয়েকটা দৃশ্য এখানে দিয়ে দিয়েছে সুন্দর করে ভয়েস ওভার।
ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত লালবাগ কেল্লা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। এটি মোগল আমলে নির্মিত একটি দুর্গ যা বাংলার সুবেদারদের বাসস্থান ও রাজধানীর হিসেবে ব্যবহৃত হতো। তো এটা হচ্ছে আমরা প্রথম ভয়েস ওভার দিব। তারপরে ভয়েস ওভারের দ্বিতীয় দৃশ্যে আমরা বিভিন্ন দৃশ্য দেখাবো আর কি। হ্যাঁ, লালবাগ কেল্লার অথবা পুরনো কালের বিভিন্ন সুবেদারদের। এখন আসছে পরে আবার ভয়েস ওভার আসছে। হ্যাঁ, লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় 1678 সালে, নির্মাণ করেন মোগল উনি। তো এইভাবে সুন্দর করে কিন্তু আমাদের কখনো দৃশ্য কখনো ভয়েস ওভার সুন্দর করে সে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে আবার দেখেন কয়েকটা মসজিদ কী আছে ভিতরে সুন্দর করে দিয়ে দিয়েছে, এবং নিচে আরও কিছু সাজেশনও দিয়ে দিয়েছে। ভিডিও এডিটিং করার সময় নিম্নলিখিত বিষয়গুলো খেয়াল রাখবেন। ভিডিওর গুণগত মান ভালো হওয়া উচিত। ভিডিওতে লালবাগ কেল্লার বিভিন্ন দৃশ্যের সুন্দর শট থাকতে হবে। ভিডিওতে ভয়েস ওভারটি পরিষ্কার সুস্পষ্ট হতে হবে। ভিডিওটিতে সঙ্গীতের ব্যবহার করা যেতে পারে। সুন্দর কিন্তু ইনফরমেশন দিয়ে দিয়েছে। তা এগুলোকে কপি করে সবগুলোকে কপি করে আপনি একটা নিজস্ব ইয়েতে নিতে পারেন। তো আমি ধরেন MS ওয়ার্ডে নিয়ে গেলাম। হ্যাঁ, MS ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর এইখানে পেস্ট করে এখন এটা কিন্তু দেখে আমরা ভয়েস ওভার দিয়ে এটার সাথে সাথে বিভিন্ন ফুটেজ সিনারিও অ্যাড করে কিন্তু আমরা সুন্দর একটা গল্প তৈরি করে ফেলতে পারি খুবই ইজিলি। তো আমরা কন্টেন্ট আইডিয়া এবং স্ক্রিপ্ট রাইটিংয়ের ব্যাপারটা দেখে ফেললাম। আশা করি ব্যাপারটা আপনারা খুবই উপভোগ করেছেন। এখন আমরা আসি হচ্ছে ভিডিও গ্রামার, অর্থাৎ আমরা যখন ভিডিওগুলো শ্যুট করব, যদি ভিডিওগুলো প্রপারলি ধারণ করতে পারি সেই ক্ষেত্রে আমাদের ভিডিওগুলোকে কিন্তু এডিটে সুন্দর হবে। তো আমরা এই ক্ষেত্রে ইউটিউব চ্যানেল থেকে ক্লিক অ্যান্ড টেক থেকে আমরা তাদের থেকে একটা ভিডিও নিয়েছি। ধন্যবাদ আমাদেরকে ভিডিওটা প্রোভাইড করার জন্য। তো আমরা শুরু থেকে যদি দেখি, প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটা এনভায়রনমেন্ট। তা আমরা যখন কোথাও যাব কোনো একটা ভিডিও শ্যুট করার জন্য, তখন পুরাটা জুড়ে একটা এনভায়রনমেন্ট যেটা আছে, আশেপাশে আকাশ থাকতে পারে, গাছ থাকতে পারে, পুকুর থাকতে পারে, ফুল থাকতে পারে, সবগুলার এনভায়রনমেন্টটা দেখানোর জন্য আমরা একটা শট নিব। সেটাকে বলা হচ্ছে এক্সট্রিম লং শট। ওকে, আমরা যদি সামনে যাই, এখন দেখতে পাচ্ছেন মিড লং শট। আমরা পুরা সাবজেক্টগুলোকে এক্সট্রিম লং শটেতে কোনো নির্দিষ্ট সাবজেক্ট ছিল না, তারপরে আমরা আস্তে আস্তে সাবজেক্টের দিকে ফোকাস হচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন উনি এই সাবজেক্টটা, আচ্ছা, এটাকে বলা হচ্ছে মিড লং শট। ওকে, এখন দেখতে পাচ্ছেন পুরো লং শট। লং শটটা নেওয়া হয় কখন? যখন আমরা একেবারে সাবজেক্টে ফোকাসিং করি। মাথার উপরে হালকা জায়গায় এবং পায়ের নিচে হালকা জায়গা থাকে লং শটের ক্ষেত্রে। আমরা বিভিন্ন সিনেমা বিভিন্ন শ্যুটে দেখে থাকি, তুমি লং শটটা নাও, তুমি ক্লোজ আপ শটটা নাও, বিভিন্ন শট নিয়ে কিন্তু আলোচনা করে। তো আমরাও কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন কাজ করার ক্ষেত্রে এই শটগুলো নিতে পারি ইজিলি। আমরা পরের শটে চলে যাচ্ছি। ওকে, এখন দেখতে পাচ্ছেন এই শটের নাম হচ্ছে মিড শট। মিড শটটা খুবই ব্যবহার হয়। এটা হচ্ছে ইন্টারভিউর ক্ষেত্রে একটু বেশি ব্যবহার হয়। যেমন ধরেন আপনি রুমে ইনডোরে বসে কথা বলছেন, আপনার কেউ একটা ইন্টারভিউ নিচ্ছে, তখন কিন্তু নাভির উপর থেকে মাথা পর্যন্ত, মাথার উপরে হালকা জায়গা থাকবে, এতটুকু কিন্তু নেওয়া হয়। তো এটাকে বলা হয় মিড শট। নাভির উপর থেকে মাথা পর্যন্ত যে শ্যুটটা নেওয়া হয় এটাকে বলা হচ্ছে মিড শট। ওকে, আমরা একটু সামনে যাই। পরে দেখতে পাচ্ছেন ক্লোজ শট। একেবারে সাবজেক্টে জুম করে এইখানে দেখতে পাচ্ছেন পুরো চেহারার যে এই অবয়বটা আছে এটাকে দেখা যাচ্ছে। যে কোনো সাবজেক্টে আমরা আরও কাছ থেকে দেখানোর জন্য ক্লোজ শট নিতে পারি। ওকে, পরে দেখতে পাচ্ছেন এক্সট্রিম ক্লোজ শট। এক্সট্রিম ক্লোজ শট কখন ইউজ হয়? এটা হচ্ছে আবেগ, অনুভূতি, হাসি, কান্না, এই ক্ষেত্রে এক্সট্রিম ক্লোজ শট ইউজ হয়। ধরেন এই যে ওই ভদ্রলোক, তিনি যদি চোখ থেকে ধরেন কোনো একটা কান্না করতেছে, চোখের পানি গড়িয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তার ইমোশনটাকে আরও মানুষের সামনে একটু বেশি করে প্রদর্শন করার জন্য আপনি জুম করে একেবারে এক্সট্রিম ক্লোজ শটটা নিতে পারেন। চোখের পানিগুলো টপ টপ করে গড়িয়ে পড়ছে, এই ক্ষেত্রে কিন্তু আরও ইমোশন হয়ে যাবে মানুষ। এবং ধরেন হাসতেছে খিলখিলি, আপনি দাঁতটাকে জুম করে নিলেন। তো এই টাইপের আবেগ, অনুভূতি, হাসি, কান্নার ক্ষেত্রে কিন্তু আপনারা এক্সট্রিম ক্লোজ শট নিতে পারেন। ওকে, পরের শুট দেখতে পাচ্ছেন ক্লোজ আপ শট। এটাও অনেক ব্যবহার হয় আমাদের। এটার কী কাজ? এটা হচ্ছে কোনো একটা কাজ বোঝানোর জন্য। ধরেন আমি এখানে কম্পিউটার টিপতেছি, আপনাদেরকে টিউটোরিয়াল বানাচ্ছি, আমার পিছন থেকে যদি কেউ একটা ভিডিও নেয়, আমার কাজটা বোঝানোর জন্য ভিডিও নেয়। কেউ একটা রান্নাবান্না করতেছে, রান্নাবান্নাটা বোঝানোর জন্য ভিডিওটা নেয়। হ্যাঁ, তো
তো এই ভিডিওগুলো আমরা যে কোনো কাজ বোঝানোর জন্য আমরা ক্লোজ আপ শট নিতে পারি। পরে দেখতে পাচ্ছেন ওভার দ্য শোল্ডার, এখানে যিনি কাজ করছেন তাকে বুঝাবে, হ্যাঁ, যিনি কাজ করছেন তাকে বুঝাবে এবং সাথে একজন পার্সনও থাকতে পারে। মোট কথা কাজও বুঝাবে, আবার যিনি কাজ করছেন তিনিও বুঝাবে, হ্যাঁ। এখানে দেখতে পাচ্ছেন লো অ্যাঙ্গেল শট, ক্লোজ আপ শট, হ্যাঁ, কোন অ্যাঙ্গেলে শ্যুট করলে কীরকম শট হবে আর কি। তো এখানে আরও বেশ কিছু শট আছে। প্যান লেফট টু রাইট, যখন আমরা কোনো একটা ডকুমেন্টারিতে যাই, ধরুন একটা মসজিদ, কোনো একটা ভবন নির্মাণ হবে, তখন ডান দিক থেকে বামে এভাবে আমরা পুরো শটটা নিয়ে নিই, যেটাকে বলা হচ্ছে প্যান লেফট টু রাইট, হ্যাঁ। আমরা যদি দেখি, এই যে দেখেন বাম দিক থেকে ডানে আমরা যাচ্ছি, আবার হচ্ছে ডান দিক থেকে বামে আসবে সামনে দেখবেন, হ্যাঁ। আমরা বিভিন্ন ডকুমেন্টারির ক্ষেত্রে বিভিন্ন রকমের এই ধরনের শ্যুটগুলো দেখে থাকি। তো আমরা এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি এই ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি ভিডিও গ্রামারটা ভালো করে আয়ত্ত করতে পারেন, সামনে আপনারা যে কোনো ভিডিও বানাবেন, কন্টেন্ট বানাবেন, আপনারা এই যে শটগুলো, এক্সট্রিম লং শট, ক্লোজ আপ শট, লো অ্যাঙ্গেল শট, এগুলোর কম্বিনেশনে যদি একটা কন্টেন্ট তৈরি করতে পারেন, ভিডিওগ্রাফি করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু এগুলা এডিটিং করার ক্ষেত্রে খুবই সহজ হবে এবং মানুষও যারা এটা দেখবে বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে এটা একজন প্রফেশনাল ব্যক্তি বানিয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। আজকের ক্লাসে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। এই ব্যাপারগুলো একটু চিন্তাভাবনা করবেন, আমাদের ভিডিওটা বারবার টেনে টেনে দেখবেন। আশা করি আপনারা এই ব্যাপারগুলো একেবারে স্পষ্ট আইডিয়া পেয়ে যাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।